এই বিচ্ছেদের যুগে আমাদের ভালোবাসায় কারো নজর না লাগুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। প্রায় 1 মাস পর আমি আমার শ্বশুর বাড়িতে আসছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে এত বেশি দেরি হয়ে গিয়েছে যে দুপুরবেলার খাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই আমার শাশুড়ি মা সকালবেলার নাস্তা আর দুপুরবেলার খাবার একসাথে দিয়ে গিয়েছে। আর এখন বেলা এত বেশি ছোট হয়ে গিয়েছে যে দুপুরবেলার খাবার খেতে না খেতেই বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু হাত মুখ ধুয়ে আসলাম একটু সাজুগুজু করতে, কারণ আমি আজকে আমার বর বাবুর সাথে শপিং এ যাব। এই তো সাজুগুজু করে বের হয়ে গেলাম। এত বেশি ঠান্ডা পড়ছে আর আমার অল্পতেই ভীষণ ঠান্ডা লাগে, তার জন্য আমাকে আমার হাজবেন্ড মাস্ক পরাই দিছে। আমিও আমার হাজবেন্ডকে মাস্ক পরাই দিছি যে আমি একা কেন পরবো, তুমিও পরো, আমার একা ঠান্ডা লাগবে না, তোমারও লাগবে, যে ওয়েদার এখন। তো সে আবার আমাকে দেখাচ্ছিল আমাদের মাথার উপর দিয়ে একটা চিল উড়ে যাচ্ছিল। বাইরে ভাই এত ঠান্ডা আর ভেজা ভেজা একটা বাতাস, মানে এই বাতাসের চুল টুল কেমন একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছিল কুয়াশার জন্য মেবি। শপিং এ বের হওয়ার পর আমার হাজবেন্ড বলছিল চলো আমরা 1 ঘন্টার জন্য একটা রিক্সা ভাড়া করে একটু ঘুরি। তো 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম শপিং এ। ভাই রে ভাই, কি যে একটা অবস্থা! ঈদের মার্কেটেও মনে হয় না যে এত ভিড় হয়। এই অবস্থা দেখে আমার হাজবেন্ড বলছে চলো আমি একদিন অফিস কামাই করে এসে তোমাকে শপিং করে দিব, আজকে আমার পক্ষে মার্কেটে থাকা কোনোভাবে পসিবল না। আমার মন খারাপ দেখে সে ওই ভিড়ের মধ্যেই আমাকে একটু শপিং করে দিছে, করে আমরা বের হয়ে গিয়েছি। তো আমার হাজবেন্ড বললো ও নাকি পিঠা খাবে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি বিশেষ একটা কারণে প্রায় 3 বছর এই পিঠা খাইনি। আজকে আমার হাজবেন্ড জোর করে রীতিমতো খাওয়াচ্ছিল। এই 3 বছরে আমি ভাপা পিঠার টেস্টই ভুলে গেছি, তো মজা লাগতেছে। পিঠা আলাম মামাকে আমার হাজবেন্ড আবার বলেছে মামা আমার বউ 3 বছর পরে পিঠা খাবে, একটু স্পেশাল করে বানিয়ে দাও। পিঠা খাওয়া শেষে মামা আবার আমাকে জিজ্ঞাসা করতেছিল মামা মজা লাগছে তো পিঠাটা, মানে সেও খুব স্পেশাল করে বানাইছে, তো ভালোই লেগেছিল। তারপর আমরা চলে আসলাম জুতা কেনার জন্য। জুতা কেনার পরে একটা মামাকে দেখলাম বেলপুরি বিক্রি করছে। আমার হাজবেন্ড আবার বললো চলো আমরা দুজন খাই। তো আমি রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম ভাবে খেতে পারি না, তো ও পাশে থাকাতে না আমার ভীষণ কমফোর্টেবল লাগছিল, আনকমফোর্টেবল একটুও লাগে নাই। খুবই আশ্চর্যজনক ব্যাপার, প্রিয় মানুষ পাশে থাকলে হয়তো বা এমনটাই লাগে, স্বাভাবিক। কেমন লাগছে গো? ভালো? বইয়ের দৌলতে জীবনের প্রথম বেলপুরি খাচ্ছ। আমার তো ওখানে খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে প্রায় 8:30টারও বেশি। তো এখন আমরা রিক্সার জন্য দাঁড়াইছিলাম। আজকে কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।